মঙ্গলবার থেকে 3 দিনের ধর্মঘট ডেকেছেন 15,000 অস্থায়ী সরকারি কর্মচারীরা। মিজোরাম সরকারের 15,000 অস্থায়ী কর্মী ধর্মঘট করছেন। 3 দিনের ধর্মঘট ডেকেছেন তারা। মঙ্গলবার থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। তাদের দাবি, নিয়মিত সরকারি কর্মী হিসেবে তাদের নিয়োগ করতে হবে। আপনাদের জানিয়ে রাখি আরো একবার, মিজোরাম সরকারের 15,000 অস্থায়ী কর্মী ধর্মঘট ডেকেছেন। তাদের দাবি, নিয়মিত সরকারি কর্মী হিসেবে তাদের নিয়োগ করতে হবে। 3 দিনে ধর্মঘট ডেকেছেন তারা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ধর্মঘট। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রাজীব দত্ত রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। রাজীব, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। রাজীব, একটু বিস্তারিত আমাদের অবশ্যই জানাবেন যে কেন হঠাৎ করে এই ধর্মঘট। দেখুন, 15,000 মিজোরামের এই অস্থায়ী সরকারি কর্মী তারা গতকাল থেকে 3 দিনের ধর্মঘট ডেকেছে, অর্থাৎ 72 ঘন্টার ধর্মঘট। তাদের মূলত যে দাবিটা, যে এই যে 15,000 অস্থায়ী কর্মী তাদের স্থায়ীকরণ করতে হবে, অর্থাৎ স্থায়ীকরণ মানে সরকারের নিয়মিত কর্মী হিসেবে তাদের অন্তর্ভুক্ত করতে হবে, নিয়োগ করতে হবে। এবং এই যে 15,000 অস্থায়ী কর্মী, এরা মূলত কাজ করেন ন্যাশনাল রুরাল মিশন এবং সর্বশিক্ষা মিশন যে অভিযান রয়েছে, এবং যেহেতু কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো রয়েছে, অর্থাৎ সেন্ট্রাল স্পন্সর স্কিম, সেই স্কিমগুলোকে এই যে একদম গ্রাম লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু এদের জন্যই এদের নিয়োগ করা হয়েছে। কিন্তু এদের বহুদিন আগে নিয়োগ করা হয়েছে। বর্তমানে একটা যে আইনও আছে, যে সেন্ট্রাল স্পন্সর স্কিম কন্ডাক্ট রুল 1964, তাতে কিন্তু যেটা যেদিন তারা কাজ করবেন সেই দিনই তারা বেতন পাবেন, কাজ না করলে নো ওয়ার্ক নো পে। কিন্তু তাদের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, অথচ সরকার তাদের রেগুলার করছে না, নিয়মিত কর্মী করছে না। সরকার তারা বারবার দাবি করছেন, সরকার কর্ণপাতই করছেন, এবং সেই কারণেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা ধর্মঘট ডাকবেন এবং ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছে। যদিও মিজোরামের সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব এক বিবৃতি দিয়ে জানিয়েছেন যে তাদের নিয়মিত করার কোনো আইনি প্রভিশন কিন্তু সরকারের নেই। অর্থাৎ নিয়োগ করতে গেলে যে নিয়ম কানুন আছে, পরীক্ষা নেওয়া, ইন্টারভিউ হওয়া, অর্থাৎ একটা নিয়ম নির্দিষ্ট প্রসেসের মধ্যে আসতে হয়, কিন্তু সেটা তো হয়নি। তারা বিভিন্ন সময় অ্যাপ্লাই করেছে, এই অ্যাপ্লাইয়ের উপর তাদের নিয়োগ করা হয়েছে মূলত সেন্ট্রাল স্পন্সর স্কিম গুলোকে গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। অর্থাৎ এই জায়গায় তাদের কখনোই স্থায়ীকরণ করা সম্ভব নয়। এই নিয়ে কিন্তু তারা ক্ষুব্ধ, এবং সেই কারণেই তারা পন্থা দেখেছেন। কিন্তু মুখ্য সচিব বলেছেন যে ইমিডিয়েট দ্রুততার সঙ্গে কাজে যোগ দিতে হবে। এই ধরনের আচরণ বরদাস্ত সরকার করবে না, মিজোরাম সরকার করবে না। যদি কাজে না যোগ দেন তাহলে তাদের টার্মিনেট করা হবে, অর্থাৎ বরখাস্ত করা হবে। কারণ তারা যে কাজটা করছেন সেখানে কন্ট্রাক্টেই তাদের সঙ্গে আলোচনা নিয়োগ করা হয়েছে। তাদের কখনো স্থায়ীকরণ করা সম্ভব নয়। স্থায়ীকরণ করতে গেলে তাদের পরীক্ষার মাধ্যমে আসতে হবে। কিন্তু এই যে সংগঠনটি করছে, অর্থাৎ সেন্ট্রাল স্পন্সর স্কিম কোঅর্ডিনেশন কমিটি বলে একটি সংগঠন তৈরি করেছে, এবং তারা বলছেন যে তারা আগামী দিনে আরো আন্দোলন করবেন যদি তাদের দাবি না মানা হয়। তারা শুধু আজকে এই 3 দিন তারা একটা ধর্মঘট করলেন, কিন্তু তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করবে সরকার যদি তাদের যে দাবি সেটাকে মান্যতা না দেয়। কিন্তু মিজোরাম সরকার অলরেডি জানিয়েও দিয়েছে যে কোনোভাবে এটা মানা সম্ভব না, আইনে কোনো প্রভিশন নেই। এখন এই নিয়ে একটা চাপানোতর চলছে। 15,000 অস্থায়ী কর্মী তারাও বলছেন যে আমরা কতদিন ধরে এইভাবে, আমরা এতদিন ধরে সরকারের সঙ্গে কাজ করছি এবং স্থায়ীকরণ হবে না, এটা হতে পারে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারাও কিন্তু অনড় রয়েছে, সরকারও অনড় রয়েছে। এই অবস্থা দাঁড়িয়ে কিন্তু সরকারের যে স্পন্সর স্কিম গুলো, যেগুলো গ্রামের দিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব, সেটা কিন্তু পরিষেবাটা ব্যাহত হচ্ছে। এবং সেই জন্যই মিজোরাম সরকার চাইছে যে তারা আন্দোলন ছেড়ে তারা কাজে যোগ দিক। এটা না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যে সরকারিভাবে যে অ্যাকশন নেওয়া, সেটা নেওয়া হবে। ধন্যবাদ রাজীব আপডেট দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন এবং শুনলেন আমাদের প্রতিনিধি রাজীব দত্ত জানাচ্ছিলেন মিজোরাম সরকারের 15,000 অস্থায়ী কর্মী এই মুহূর্তে ধর্মঘটে রয়েছে। মঙ্গলবার থেকে তারা এই ধর্মঘট ঠেকেছে এবং 72 ঘন্টার এই ধর্মঘট চলবে। তাদের দাবি, যদিও মিজোরামের মুখ্য সচিব তাদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন, কাজে ফিরতে হবে, কাজে না ফিরলে তাদের টার্মিনেট করা হবে, তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। কিন্তু তারা আরো বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন এই 15,000 অস্থায়ী কর্মী। কারণ তাদের দাবি, তাদেরকে নিয়মিত সরকারি চাকুরিতে তাদের নিয়মিত করতে হবে। তবে আইনে কোনোভাবেই তাদের নিয়মিত করার সুযোগ নেই বলে সরকার
থেকে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। তবে এটা বলা বাহুল্য 15,000 অস্থায়ী কর্মী এই মুহূর্তে ধর্মঘটে যাওয়ার ফলে মিজোরামের সাধারণ প্রশাসনের যে কাজকর্ম তা বিরাটভাবে কিন্তু ব্যাঘাত ঘটছে। আগামী দিনে কি হয় সেদিকে চোখ রাখবো আমরা, কিন্তু এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আপনার সঙ্গে থাকুন।